খুচরা বাজারে বেশ কিছুদিন ধরে সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি। এসব পণ্যের সরবরাহ সংকট প্রকট। এর সঙ্গে নতুন করে বেড়েছে কয়েক ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের সুযোগে গত 1-2 মাসে ধাপে ধাপে পণ্যের দাম বাড়িয়েছেন সরবরাহ শৃঙ্খলে যুক্ত ব্যবসায়ীরা। ভোরের আলো ফুটতেই বাজারে হাঁকডাক শুরু হলেও সাধারণ মানুষের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। গ্রীষ্ম মৌসুমের সবজি বাজারে আসা শুরু হয়েছে। সাধারণত এ সময় নতুন সবজির দাম কিছুটা বেশি থাকে, আবার শীতের কিছু সবজির সরবরাহ কমায় সেগুলোর দামও বাড়তি। সবচেয়ে বেশি দাম কাঁকরোলের, প্রতি কেজি 160 থেকে 200 টাকা। বেগুন ও শসা 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে 80 টাকা থেকে 120 টাকা। প্রতিটি লাউয়ের দাম বেড়েছে অন্তত 20 টাকা। অবশ্য দাম কম রয়েছে কাঁচা মরিচ ও আলুর। যশোরের থেকে যে মালগুলো আসে, এই মালগুলোর একটু প্রবলেম। এই লাউ 80 টাকা বেচা লাগতেছে, পটল 140 টাকা, সিম 100 টাকা, কাঁকরোল 160 টাকা, জালি কুমড়া 60 টাকা। নতুন সবজি যখন আমদানি পুরো হয় নাই, সেই জন্য একটু দাম। এটা আমদানি হইলেই কমা যাবে। প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারের দাম অনেক চড়া। প্রান্তিক পর্যায়ে যেখান থেকে জিনিস আসে ওইখানে তো দাম কম, কিন্তু এই মাঝখানে যে সাপ্লাই চেনটা ঠিক না করলে কখনোই মার্কেটের দাম কমবে না। আপনি বাজার তদারকি করবেন না বাজার করবেন, দে আর নট অনেস্ট। আমরা কেউই সন্তুষ্ট না। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করে আমরা হব না। গত 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। অধিকাংশ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল তেমন একটা নেই। ফলে ক্রেতারাও তাদের চাহিদা অনুসারে বোতলের সয়াবিন তেল কিনতে পারছেন না। সয়াবিন তেল নাই বাজারে, কোনো সয়াবিন তেলের দেয় না কোম্পানিটা। সাপ্লাই একটু শর্ট, কিন্তু ক্রেতারাই বেশি ঝামেলা করে। যার 1 লিটার দরকার সে 10 লিটার কিনতে আছে। এতেই কৃত্রিম ক্রাইসিসটা বেড়ে যাচ্ছে। বাজারে সুগন্ধি তথা পোলাওয়ের চালের দাম আরও বেড়েছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সুগন্ধি চাল বাজারে আসতে শুরু করায় দাম কমে, কিন্তু এবার বেড়েছে। চিনিগুড়া তো আপনার অনেক বাড়তি, অনেক। আপনার নতুন সিজনে যদি চাউল উঠে তখন আপনার 110, 60 এরকম থাকার কথা। ওই নতুন চাউলে আপনার 135-37 টাকা, আর পুরান চাউল আপনার 45 টাকার কাছাকাছি লুজটা। প্যাকেট হলো 175 টাকা। অনেক দাম এবার। মাছের বাজারও চড়া। পহেলা বৈশাখ চলে গেলেও ইলিশের ঝাঁজ এখনো কমেনি। ইলিশ মাছের এখন মনে করেন কম পাওয়া যাচ্ছে। কিছু কিছু পয়েন্টে ধরা বন্ধ, তো এই জন্য মাছের দাম একটু বেশি। কাঁচা ইলিশ যেটা আপনি 1 কেজি ইলিশ মাছ আপনি 3032 টাকা কেজি, আর যেটা আপনি ফ্রিজে রাখা ওইটা 2200 টাকা কেজি। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরু 800 এবং খাসি প্রতি কেজি 1300 টাকায় বিক্রি হচ্ছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।